বাংলাদেশের রাজনীতিতে ঘটতে যাচ্ছে এক বিশাল ভূমিকম্প। দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক হিসেব নিকেশ একেবারে পাল্টে দেওয়ার এক মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছে জুলাই গণ অভ্যুত্থানের নায়করা। পুরনো রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির শীর্ষ নেতাদের কপালে এখন চিন্তার ভাঁজ। কারণ যে তরুণদের উপর ভর করে দেশে নতুন রাজনৈতিক পটভূমি তৈরি হলো, সেই তরুণেরাই এবার নিজেদের এক বিশাল বিকল্প শক্তি হিসেবে দাঁড় করাচ্ছে। আর এই নতুন শক্তির কেন্দ্রবিন্দুর নাম জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। ভেতরে ভেতরে এমন কিছু ঘটছে যা জানলে আপনিও চমকে যাবেন। ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণ অভ্যুত্থানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই পরিচিত মুখগুলোর এক বিশাল অংশে এবার যোগ দিচ্ছেন এনসিপিতে। শুধু তাই নয়, এই দলে যুক্ত হচ্ছেন সমাজের নানা স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সবচেয়ে বড় চমকটি হচ্ছে বিএনপির ভেতরে যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, যারা সম্প্রতি নির্বাচনে হেরে গেছেন, এমনকি বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতার মেধাবী সন্তানেরাও এখন নিয়মিত যোগাযোগ রাখছেন এনসিপির সাথে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন যে বিএনপি ভাবছিল ক্ষমতার মসনদ তাদের জন্য একদম প্রস্তুত। তাদের নিজেদের ঘর থেকেই এবার এনসিপিতে যোগ দেওয়ার আলোচনা চলছে। আপাত দৃষ্টিতে এনসিপিকে একটি নতুন দল মনে হলেও এর শেকড় অনেক গভীরে ছড়িয়ে যাচ্ছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সমমনা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্যের যে প্রক্রিয়া চলছিল, তা এখন অনেকটাই চূড়ান্ত পর্যায়ে। আপ বাংলাদেশের একটা বড় অংশ সহ বেশ কয়েকটি দলের নেতারা সাবেক সমন্বয়ক এবং ফ্রন্ট লাইনারদের সাথে নিয়ে এই প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন। দলটির শক্তিমত্তা বাড়ানোর এই উদ্যোগে এরই মধ্যে ব্যাপক অগ্রগতি হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে সামনের স্থানীয় সরকার নির্বাচনেও যদি এনসিপির নেতারা প্রার্থী হতে চান, দল থেকে তাদের সবুজ সংকেত দেওয়া হবে। কিন্তু কেন হঠাৎ করে এই তরুণদের নিয়ে গঠিত দলের দিকে ঝুঁকছেন সবাই? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দেশি বিদেশি একাডেমিশিয়ান, পরিচিত নারী মুখ, সিভিল সোসাইটির গুরুত্বপূর্ণ নেতা থেকে শুরু করে ব্যবসায়ীরাও কেন এনসিপির সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন? এর পেছনের কারণটা কিন্তু একেবারে সাধারণ নয়। এর পেছনের মূল কারণ বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে, দেখতে হবে বিএনপির সাম্প্রতিক ভূমিকার দিকে। দর্শক, রাজনীতির ভেতরের এই জটিল হিসেব নিকেশ এবং অজানা তথ্যগুলো নিয়মিত পেতে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। বিএনপি নির্বাচনের আগে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে অবস্থান নিয়েছিল, সরকার গঠনের পর তারা সেই অবস্থান থেকে প্রায় 180 ডিগ্রি ঘুরে গেছে বলে অভিযোগ উঠছে। এনসিপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা মনে করছেন, সংস্কার বাস্তবায়নে জুলাই সনদের শপথ নেয়ার কথা থাকলেও তারা কৌশলে তা এড়িয়ে গেছে এবং অকার্যকর করার চেষ্টা করছে। এমনকি গণভোট এবং সাংবিধানিক সংস্কারগুলো, গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আটকে দেওয়ার চেষ্টা চলছে। জুলাইয়ের মূল আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বিদ্যমান রাষ্ট্র কাঠামোতেই দেশ পরিচালনার পক্ষে হাঁটছে বিএনপি। তরুণদের জন্য এটি একটি বিশাল অশনি সংকেত। তারা বুঝতে পেরেছে, এই বিদ্যমান কাঠামোতে দেশ এগোতে থাকলে জুলাইয়ের মূল দাবিগুলো অর্থাৎ রাষ্ট্র সংস্কারের স্বপ্ন পুরোপুরি ভেস্তে যাবে। শুধু তাই নয়, জুলাই শক্তিগুলোর জন্য এটি একটি অস্তিত্বের সংকট এবং চরম নিরাপত্তার ঝুঁকিও তৈরি করছে। এই অবস্থায় ঐক্যবদ্ধ হওয়া ছাড়া তরুণদের আর কোনো বিকল্প নেই। আর এই কারণেই এনসিপি এখন আর কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং এটি হয়ে উঠছে আগামী রাজনীতির প্রধান বিকল্প শক্তি। ঐক্যের এই প্রক্রিয়াটি বেশ সুদূর প্রসারী। ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনাইদ এবং প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত সহ সংগঠনটির একটি বড় অংশের এনসিপিতে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে শিগগিরই। এছাড়া আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির সাথেও এনসিপির ঐক্যের আলোচনা চলছে দীর্ঘদিন ধরে। যদিও দুটি নিবন্ধিত দলের একীভূত হওয়ার প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের কিছু আইনি ও কাঠামোগত জটিলতা রয়েছে, তবুও শীর্ষ নেতারা আশাবাদী যে এই বাধাগুলো দ্রুতই কেটে যাবে। এপ্রিল মাসেই এনসিপির একটি বড় সাধারণ সভা হওয়ার কথা আছে। দলটির বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ 1 বছর পূর্ণ হওয়ায় এর মেয়াদ আরও 6 মাস বাড়ানো হতে পারে। তবে সবচেয়ে বড় খবর হলো, এই সাধারণ সভা থেকেই এনসিপির আকার বিশালভাবে বৃদ্ধি পেতে পারে। প্রায় অর্ধশতাধিক নতুন পরিচিত ও প্রভাবশালী মুখ এই দলে যুক্ত হবেন। একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হবে, যেখানে অনেককে পদায়ন করা হবে। নতুন করে যুক্ত হওয়াদের নিয়ে এনসিপির মূল দলে এবং বিভিন্ন অঙ্গ সংগঠনে নেতৃত্ব ভাগ করে দেওয়া হবে। শুধু দল ভারী করা নয়, এনসিপি সহ সমমনা দলগুলো নিয়ে যে 11 দলীয় ঐক্যজোট আছে, সেটি নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার টেকসই করা এবং সংবিধান সংস্কারের ইস্যু নিয়ে যে তালবাহানা চলছে, এর বিরুদ্ধে কী ধরনের কর্মসূচি আসবে তা এই সাধারণ সভাতেই চূড়ান্ত করা হবে। পরিস্থিতি কতটা গম্ভীর তা বোঝা যায় জুলাইয়ের বীর সেনানীদের সাম্প্রতিক বক্তব্য থেকে।
জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অত্যন্ত কড়া ভাষায় একটি বার্তা দিয়েছেন। তিনি পরিষ্কার করে বলেছেন, আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি, আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি। এটি কোনো দলের বিষয় নয়, এটি বাংলাদেশকে রক্ষা করার বিষয়। আমরাই সবার সামনের সারিতে থাকব, গুলি এলে আগে আমাদের বুকে লাগবে। নাহিদ ইসলামের এই কথাগুলো প্রমাণ করে তরুণরা কোনোভাবেই তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লবকে বেহাত হতে দেবে না। একই সুরে কথা বলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি একটি ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে এনেছেন, যা বর্তমান রাজনীতির জন্য একটি বড় সতর্কবার্তা। তিনি বলেছেন, যারা মনে করছেন আগামী 15 থেকে 20 বছরেও আর কোনো গণ অভ্যুত্থান হবে না, তারা বোকার স্বর্গে বাস করছেন। ইতিহাসের প্রমাণ আছে, 1969 সালের গণ অভ্যুত্থানের অর্জন যখন রক্ষা করা যায়নি, তখনই 1971 সালের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। একইভাবে 2024 সালের গণ অভ্যুত্থানের অর্জন ও চেতনা যদি রক্ষা করা না যায়, তবে 2026 বা 27 সালে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। আসিফ মাহমুদের এই বক্তব্যটি মূলত পুরনো ধারার রাজনৈতিক দলগুলোর প্রতি একটি প্রচ্ছন্ন হুঁশিয়ারি। এনসিপি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে, বিএনপি হোক বা অন্য কোনো দেশি বিদেশি আধিপত্যবাদী শক্তি, যারা এই বিপ্লবের ফসল ছিনিয়ে নিতে চাইবে তাদেরকেই রাজনৈতিকভাবে পরাজিত করা হবে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এক যুগসন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। একদিকে পুরনো রাজনৈতিক ব্যবস্থা, যারা দ্রুত নির্বাচন করে ক্ষমতায় বসে জুলাই সনদকে পাশ কাটিয়ে গণভোটের রায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করছে। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের তরুণ শক্তি, যারা রাষ্ট্র সংস্কার ছাড়া এক চুলো ছাড় দিতে রাজি নয়। এই দুই পক্ষের স্নায়ু যুদ্ধে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আবির্ভূত হচ্ছে সেই বহু কাঙ্ক্ষিত তৃতীয় শক্তি বা বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে। আগামী দিনগুলোতে এই তরুণদের ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং রাজনৈতিক কৌশল বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। দর্শক, আজকের এই গভীর রাজনৈতিক বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো? আপনি কি মনে করেন এনসিপি সত্যি পুরনো রাজনৈতিক দলগুলোর বিকল্প হয়ে উঠতে পারবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশের রাজনীতির এমন আরও বিশ্লেষণধর্মী ও সত্য খবর সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।